দিন জোর করে ভাত খাওয়াতো ছেলে বৌমা। শারীরিক সমস্যা থাকায় ভাতের পরিবর্তে বৌমার কাছে রুটি খেতে চেয়েছিলেন ৮৬ বছরের বৃদ্ধ। রুটি তো দূরস্থ, তার পরিবর্তে জুটেছে মার লাথি। ৮৬ বছরের বৃদ্ধ রোহিদাস ধরের পক্ষে সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। উত্তর ২৪ পরগনা কাঁচরাপাড়া ভূতবাগান রবীন্দ্রপল্লী এলাকার রোহিদাস এই অত্যাচার সহ্য করতে না পেরে সোজা ওঠে ট্রেনে। তারপর শান্তিপুর গ্রামে ট্রেনে করে কাঁচরাপাড়া থেকে শান্তিপুর থানার মোড়ের কাছে পুরসভার বিশ্রামাগারে এখন তার আশ্রয়স্থান। নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা ফের একবার এই দৃশ্যের পর মনে পড়ে যায়। তবে এর মধ্যে আলো যেন অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মণ্ডল, রোজিনা খাতুনও, যাদের আতিথেয়তায় রুহিদাস বসার চেয়ারের নিচে রুহিদাসের গলিয়ে দেওয়া জরাজীর্ণ শরীরটাকে দেখে খাবার জোগানের কাজ করছে কিশোর দীপ। আশপাশ থেকে লোকজন এখন দীপের সেবা শুশ্রূষার কৃতি দেখতে আসছেন। বৃদ্ধ রুহিদাসের বাড়িতে রয়েছে ২ পুত্র সন্তান, রয়েছে তাদের স্ত্রী। বার্ধক্যজনিত কারণেই এখন আগের মতো তিনি আর চলাফেরা করতে পারেন না। শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ, ওষুধের খরচ অনেক বেশি। মুখে দাঁত না থাকায় কারণে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেন না, তাই সবার থেকে তার জন্য সহজপাচ্য খাবারের ব্যবস্থা করতে হয়। আর এত রকম দায়িত্ব কোনোভাবে বহন করতে চান না বৃদ্ধ রুহিদাসের ছেলে পুত্রবধূরা। এই নিয়ে প্রায় অশান্তি লেগে থাকতো, তাই বাধ্য হয়ে তারা চলে আসেন। কয়েকদিন আগে দীপ মণ্ডল খেলার ছলে ওই বিশ্রামাগারে গিয়ে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। তারপর থেকে দ্বীপের রুহিদাসকে সেবা চলছে। এখান থেকে ঢিলছড়া দূরত্ব রয়েছে শান্তিপুর থানা। পুলিশ প্রশাসনের গাড়ি বারবার এই রাস্তা দিয়ে দিনরাত চলাচলও করেন। বৃদ্ধর জন্য কোনো রকম হাত বাড়ানোর দৃশ্য আমরা দেখতে পাইনি। প্রতিনিধিদেরও সময় হয়নি ব্যস্ততার জন্য। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ছেলে বৌমার অত্যাচারে পালানো ৮৬ বছরের রুহিদাসের রক্ষাকর্তা শান্তিপুরের কিশোর দীপ। ৫-৬ দিন হয়েছে। আমি দেখেছিলাম সকালবেলা আসিনি, রাতের দিকে দেখেছিলাম। রাতের দিকে দেখি এখানে আছে। তারপরের দিন থেকে খাবার দিচ্ছিলাম। আমি এসে দেখি বৃষ্টির মধ্যে এখানে বসে রয়েছে। খাবার দেওয়া শুরু করেছি। ওখান থেকে খাবার দেয়, এখান থেকে খাবার দেয়। বলেছিল আমি তো এই কাজ করতে পারবো না, যে করে তাকে কি বলো। আমি এই যে ঘুড়ি বিক্রি করতাম, ওখান থেকে পয়সা ভাঙিয়ে দিচ্ছি। সব দেখাশোনা করি। আমার বাবা ওষুধপত্রও এনে দেয়। এই দিনকে হঠাৎ পেট খারাপ হয়েছে, আমার বাবা ওষুধ এনে দিয়েছে, ব্যথার ওষুধ এনেছে, পায়ে ব্যথা, হাঁটতে পারছিল না, আমার বাবা লাঠি ওষুধটাও দিয়েছে। তারপরে সময় পায়খানা মাত্রও নিয়ে যায় আমার বাবা। আবার আমি তাও কয়েকজনকে বলেছিলাম যে উনি এখানে পড়ে আছে, কয়েকদিন আসে সিভিল পুলিশ, ওদের বলেছিলাম কিছু ব্যবহারিক বলেছিলাম। কয়েকটা ছেলেকে আমি চিনি, দাদাকে বলেছিলাম এই কদিন ধরে পড়ে আছে। আজকে প্রায় 8 দিন হয়ে গেল পড়ে আছে, কিছু করবা। একদিনে এসে করে একটা ঠিকানা দিয়ে উনি তো আমি বলেছিলাম যে উনি তো চিন্তা করে আপনি দিয়ে আসেন ওখানে, ওই কি রানাঘাটের থানা বলে জায়গা আছে ওখানে। আমি গাড়িতে উঠেছি, এখানে এসে গাড়ি থেকে প্ল্যাটফর্মে পড়ে গেছি, পায়ে আঘাত থেকে কোমরে আঘাত। দেখাশোনা করে একটা বিলের বাড়িতে ওই বার্ধক্য বাজার থেকে এখানে আছে ৫ দিন। তাড়িয়ে জায়গাকে খাওয়া দাওয়া দিবে না, তাড়িয়ে দাও তুমি এখান থেকে। অত কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। মানে খাবার দাবার দেয় না? খাবার দাবার না দেওয়ার মতন এই বার্ধক্য ভাতাটা পাই আমি ভাত খাইতে পারি না। ভাত খাইলে আমার অসুবিধা হয়। তা এখন আমি বলছি যে আমি রুটি খাবো, আটা রুটি হোক। আর একটা জিনিস হলে আমি পেঁয়াজ রসুন খাইতে পারি। দোকান করতে বাড়ি ফিরতে যাবো কে, আমাকে আবার পায়ের মাঠ ধরতে চাইছি যদি দেয়। কী করবো, মাঠ ধরতে বুড়ো বয়সে মাঠ ধরতে। কাঁচরাপাড়া ভূতবাগান রবীন্দ্রপল্লী এই ৮৫ পার হয়েছি। বলছে যে আগে ছিলাম এখানে, এখন বৃষ্টির জন্য চলে গেছি। যে ওয়ার্ডে হোক আমার দেখার দায়িত্ব এবং দায়িত্ব সেটা ঠিকই আছে, কিন্তু আমার নলেজে নেই। থাকলে অবশ্যই বিষয়ে আমি খোঁজখবর নিতাম এবং আমি সক্রিয় ভূমিকা পালন করতাম। অবশ্যই আমি এক্ষুনি চেয়ারম্যানকে জানাবো এবং ওখান থেকে যদি আমাদের যে পৌরসভার আছে, আমাদের যে বৃদ্ধ নিবাস আছে, সেখানে যদি ব্যবস্থা বলা যায় অতি সত্ত্বর আমি চেষ্টা করছি। আমার নাম প্রভাত বিশ্বাস, কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ড।